नमस्कार बंधुरा आज के मात्र 3 टाका दामेर पार्लेजी बिस्कुट दिए आज के आइसक्रीमेर रेसिपि आपनादेर संगे शेयर करब। पार्लेजी दिए जे एत सुंदर आइसक्रीम बानानो जाए आपनारा ना बानाले विश्वासई करते पारबेन ना जे एत सुंदर आइसक्रीम हय। आमी बाड़ीते एकबार बानिয়েছিলাম खेते एत सुंदर हयेछिलो ता भाबलाम आपनादेर संगे एकबार शेयर करी। और एखन गरमे किन्तु आमरा छोटो थेके बड़ो सकलेई किन्तु आइसक्रीम खेते खूबई पछंद करी। और ये कम खरचे जो बाड़ीते जो दोकानेर मतो आइसक्रीम बानिये निয়ে যায় ताहले तो कोनो कथाई हबे ना। आपनारा अवश्यई एकबार आमार मतो करे এইভাবে पार्लेजी बिस्कुट दिए बाड़ीते आइसक्रीम बानिये देखबेन, खेते किन्तु खूबई सुस्वादु हय। छोटो बाच्चारा जखन बायना करबे तखन आपनारा এই पार्लेजी बिस्कुटेर आइसक्रीमटा बानिये दिते पारेन। आमी किभाबे पार्लेजी बिस्कुटेर आइसक्रीमटा बानाबो तार जोन्नो आपनारा पुरो भिडियोटा देखबेन, आशा करी आपनादेर भालो लागबे। यदि पार्लेजी बिस्कुटेर आइसक्रीमेर रेसिपि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन। और आमार चैनेले नतुन बंधु हये थाकले अवश्यई चैनेलटा सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिये देबेन आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। ताहले चलुन आमी प्रथमे बिस्कुटगुलोके खुले नेब, खुले मिक्सिते दिए एकटु घुरिए नेब। आपनारा चाइले एमनि किछु दिए गुतिয়েও गुঁড়ো করে নিতে পারেন। দেখুন বন্ধু এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এবার জারের মধ্যে খুলে দিয়ে দেবো। এইভাবে সব বিস্কুটগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এখানে আমি 6 প্যাকেট বিস্কুট নিয়েছি। এবার বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে আসব। এই আইসক্রিমটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখুন বন্ধুরা বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি, বেশি চিনি দেবো না। এখানে আমি চিনিটাকেও গুঁড়ো করে নিয়েছি, যেহেতু পার্লেজি বিস্কুট কিন্তু খুবই মিষ্টি হয়। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চিনির গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, কেন দলা চিনি দিলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এখানে আগের থেকে দুধ জাল দিয়ে রেখেছি, অল্প অল্প করে দেব। খুব পাতলাও করব না আবার খুব গাঢ়ও করব না। দেখুন বন্ধুরা ব্যাটারটা এরকম হবে, এই যে এর থেকে বেশি পাতলা করা যাবে না আবার বেশি গাঢ়ও করা যাবে না। এবার ব্যাটারটা সাইডে রেখে দেবো। এখানে আমি আইসক্রিমের মোল নিয়েছি। আপনাদের কাছে যদি মোল না থাকে আপনারা যে প্লাস্টিকের গ্লাস হোক কিংবা কপির গ্লাস হোক তাতেও বসাতে পারেন, কিংবা স্টিলের গ্লাসেও আপনারা বসাতে পারেন। এখানে আমি ক্যাডবেরি গলিয়ে নিয়েছি। আমি এর আগে এমনিই করেছিলাম, কিন্তু আজকে একটু ক্যাডবেরি দিয়ে করব। মানে এইভাবে একটুখানি দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। দেখুন বন্ধু ক্যাডবেরিগুলো এইভাবে আমি দিয়েছি। এবার যে বিস্কুটটা আমি গুলে রেখেছিলাম সেটা হাতায় করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো। এবার ক্যাডবেরিটা উঠবে কি না বলতে পারছি না, আমি এর আগে ঘরে শুধু বিস্কুট দিয়েই বানিয়েছিলাম। এইভাবে সব ভরে নেব, খুব বেশি ভরার দরকার নেই। এইভাবে ভরে নেব। দেখুন বন্ধুরা আমি সব ভরে নিয়েছি। এখানে আমি অ্যালুমিনিয়াম পেপার নিয়ে নিয়েছি। এবার এইটা দিয়ে আমি এটাকে মুড়িয়ে দেবো। আপনাদের কাছে যদি সিলভার পেপার না থাকে তাহলে আপনারা অ্যালুমিনিয়াম পেপার না সিলভার পেপার, সিলভার ফয়েল যদি না থাকে, যদি কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা প্লাস্টিক দিয়েও এইভাবে একটুখানি আমি করে নেব। এইভাবে এবার একটা ছুরির সাহায্যে আমি দাগ কেটে নেব। দেখুন বন্ধুরা
ছুরি দিয়ে এইভাবে আমি একটুখানি করে ফুটো করে নেব, এইভাবে। মাছ বরাবর কিন্তু করতে হবে। এবার এখানে আমি দোকানের মতো লুক দেওয়ার জন্য এরম কাটি নিয়েছি। আপনারা এর যে কাটিগুলো হয় সেগুলো আপনারা দিতে পারেন। এবার আমি ভরে দেব এইভাবে। দেখুন বন্ধুরা, আমি ভরে নিয়েছি। এবার এটাকে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টা পরে ফিরে আসে আপনাদের দেখাবো যে আইসক্রিমটা কেমন হলো। দেখুন বন্ধুরা, আইসক্রিমটা 8 থেকে 9 ঘন্টা হয়ে গেছে। আমি ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবার আইসক্রিমটা খুলে দেখবো যে কেমন হলো। দেখুন জমেছে কত সুন্দর। এটা একটু যেহেতু বেশি হয়ে গেছিলো বলে এই জন্য। এবার আমি এটাকে খুলে নেব। একটুখানি জলে ধরলেই কিন্তু এটা খুলে যাবে। দেখুন বন্ধুরা, একটুখানি আমি জলে ধরেছি আর দেখুন কত সুন্দর, দেখুন খুলে আসছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন চকলেটটা পুরো লাগেনি, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকিগুলো খুলে নেব। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বিস্কুটের আইসক্রিম বানিয়ে নেবেন। এগুলো এইভাবে আমি বাকিগুলো খুলে নেব। দেখুন বন্ধুরা, আমি 4টে আইসক্রিম তুলে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। কেউ মানে দেখেও বুঝতে পারবে না যে এটা বিস্কুট দিয়ে বানানো, আর কেউ খেয়েও বুঝতে পারবে না যে এটা বিস্কুট দিয়ে বানানো। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আইসক্রিম। ছোট থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। দেখুন, আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।